বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের আজ একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। ইতিহাস বিষয়ের লার্নিং ডিজাইন। বাঁদিকে ফরম্যাট অনুযায়ী বিদ্যালয়ের নাম, শ্রেণী সপ্তম, সময় হচ্ছে 40 মিনিট, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে আছে বিষয় ইতিহাস, একে হচ্ছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। আজকের পাঠ হিসেবে ইসলাম ও ভারত। শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে স্মরণ করা, যেমন হজরত মোহাম্মদ কৌশলে জন্মগ্রহণ করে শিক্ষার্থীরা তা বলতে পারবে। অনুধাবন করা, শিক্ষার্থীরা সুলতান মাহমুদ ও মোহাম্মদ খুরির ভারত আক্রমণের উদ্দেশ্যে পার্থক্য করতে পারবে। প্রয়োগ করা, সুলতান মাহমুদের আগে সুলতান মাহমুদের ভালো কাজকে অনুসরণ করে বাস্তবে এর প্রয়োজনীয়তা তুলে ধরতে পারবে। বিশ্লেষণ করা, ভারতের সঙ্গে আরবের সম্পর্ক শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা, ইসলাম ধর্ম প্রচারে হজরত মোহাম্মদের ভূমিকার মূল্যায়ন করতে পারবে। সৃজন করা, সুলতান মাহমুদের ছবি আঁকতে পারবে। তারপরে থাকছে কৃষ্ণপলকের বাঁদিকে একটি ব্যবহার হিসাবে একটি কৃষ্ণপলকের অবয়ব একটি পিকচার দিতে হবে। তারপরে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর আচরণের বিশ্লেষণ, এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন। তারপরে শিক্ষণ সহায়ক উপকরণ হিসেবে প্রস্তুতি নির্বাচন, সাধারণ উপকরণের চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্য বই। তার বিশেষ উপকরণের চার্ট, ছবি ইত্যাদি থাকবে। শিক্ষণ কৌশল, বাঁধে থাকছে শিক্ষণ ক্ষেত্র, ডানে যে প্রাসঙ্গিক কৌশল। শিক্ষণ ক্ষেত্রের মধ্যে থাকছে ইসলাম শাসনের পূর্বকথা, এটা কীভাবে প্রাসঙ্গিক কৌশলে কীভাবে ট্রেনিং টিচাররা শিক্ষার্থীদের পড়াবেন না, প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়টি বোধগম্য করবেন। তারপর হজরত মোহাম্মদের ধর্মপ্রচার, এটা আলোচনা বা প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করবেন। তারপরে চার্ট প্রদর্শন, না এই চার্ট প্রদর্শন বিষয়ভিত্তিক নিয়ে তুলে ধরবেন। তারপরে হচ্ছে মূল্যায়নের নকশা বা কাজের পাতা, এখানে কয়েকটি প্রশ্ন করবেন, যেমন সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধন সম্পন্ন কীভাবে ব্যবহার করেছিলেন। তারপরে দুর্বলতা নির্ণয়, মূল্যায়নের পর যদি দেখা যায় যে শিক্ষার্থীরা পিছিয়ে আছে, তাদের দুর্বলতা নির্ণয়ের জন্য অবশ্যই এই পাঠের আবার পুনরায় তাদের সংশোধনী হিসাবে কিছু আলোচনা করবেন। শেষে বলি, শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষক বা শিক্ষিকা মশাই যখন আপনাদের এই প্র্যাকটিকামটি করাবেন, অবশ্যই তেনার কথা মতো প্র্যাকটিকামটি করবেন। আমার এই প্র্যাকটিকামটি আমাদের পেশেন্ট হিসাবে সাহায্য করবে। আমাদের প্র্যাকটিকামটি এখানেই শেষ করলাম।